তবে আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটা এমন একটি জায়গায় অবস্থিত, একদিকে পাহাড় আরেকদিকে সমতল। আর এখানে আশেপাশে অনেক স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে। তো এত কিছু থাকা সত্ত্বেও আমরা প্রাইমারিটাও সরকারি অনুমোদন প্রাপ্ত, উচ্চ বিদ্যালয় যেটা আছে সেটাও সরকারি অনুমোদন প্রাপ্ত। আমরা দুটো সেকশন কিন্তু সরকারি অনুমোদন এনেছি। তো এটা আনার পিছনে প্রধান যে কারণ, সে কারণটা হচ্ছে আশেপাশে কোনো মানসম্মত প্রতিষ্ঠান নাই। মন্ত্রণালয়ে চিন্তা করেছে যে এখানে যদি এই প্রতিষ্ঠানটা হয়, পাহাড়ি যারা আছে তারাও সুবিধা পাবে, সমতলে যারা আছে তারাও সুবিধা পাবে। আর আমাদের সরকার তো পাহাড়িদেরকে অনগ্রসর হিসাবে এখনো পর্যন্ত বিবেচনা করে। তবে এখন তারা অনগ্রসর নয়, আমাদের চেয়েও অগ্রসর। আমি যে বাসাতে থাকি সেই বাসার সামনে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। যখন গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি হয়, আমি দেখি প্রচুর পরিমাণে চাকমা মারমা মেয়েরা সেই প্রতিষ্ঠান থেকে নেমে আসে। এটা আমাকে কিন্তু একজন শিক্ষক হিসাবে আমাকে উদ্বুদ্ধ করে যে আমাদের পাহাড়ি ছেলে মেয়েরা, অভিভাবকরা এভাবে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা ভূমিকা রাখছে। আর এখানেও দেখা যাচ্ছে অনেক পাহাড়ে সরকার যে চিন্তা করে আমাদেরকে অনুমতি দিয়েছে, আসলে সেই অনুমতিটা প্রাপ্তিটা একদম গৌরবান্বিত হয়েছে। এখানে অধিকাংশ অভিভাবক দেখা যাচ্ছে যারা পাহাড়ে অবস্থান করেন। তো আপনাদের জন্য আমরা আরো সুন্দর সুন্দর প্রকল্প নিয়ে 2026 সালটা শুরু করতে যাচ্ছি। একজন শিক্ষার্থী বা একজন অভিভাবককে প্রতিষ্ঠা লাভ করতে হলে তাকে ইংরেজি ভাষার দক্ষতাটা অর্জন করতে হবে। কারণ আপনারা সবাই জানেন ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। বাংলাদেশে আমরা যেন তেরোভাবে বাংলা বলে আমাদের পার হয়ে যেতে পারি, কিন্তু যখনই আমি বর্ডার ক্রস করব তখন সেখানে বাংলা ভাষা প্রযোজ্য নয়, তাকে ইংরেজি ভাষা জানতে হবে। আর বাংলাদেশের মধ্যে দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা যেটাকে বলে, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংরেজি। তো এই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করার জন্য আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে একটা স্পোকেন ইংলিশ বলে যেটাকে, যে সে আমাদের ভিতরে একটা ভীতি আছে যে গ্রামার না জানলে সে ইংরেজি বলতে পারবে না, ইংরেজি পড়তে পারবে না। এটা হচ্ছে গ্রামারের একটা ভীতি আমাদের প্রজন্মের মাঝে ঢুকিয়ে দেয়া। আমরা যারা শিক্ষক আছি, ইংরেজি শিক্ষক আছি, তাদের রুটি রোজির ব্যবস্থা করার জন্য, প্রাইভেট পড়ানোর জন্য আমরা বলি যে গ্রামার পড়তে হবে, গ্রামার পড়তে হবে। না, এখানে গ্রামারের কোনো আছে, প্রয়োজনীয়তা আছে, যেহেতু সেটা দ্বিতীয় ভাষা। যে আমরা বাংলা ভাষায় যে কথা বলি, আমরা কি চিন্তা করি এটা গ্রামারের কোন ফর্মে পড়ছে, এখানে ভারত কোনটা, এখানে ক্রিয়া কোনটা, এখানে নাউন কোনটা, প্রনাউন কোনটা? আমরা বাংলা ভাষা যখন বলি তখন আমরা কি সেটা চিন্তা করি? মোটেও করি না। অনর্গল আমার ভিতর থেকে বাংলা ভাষা চলে আসছে। ঠিক ইংরেজরা যখন কথা বলে, ইংরেজিতে যখন তারা কথা বলে তখন তারা গ্রামার চিন্তা করে না, তারা পরিস্থিতির আলোকে যখন যেভাবে বলা দরকার সেভাবেই বলে। তো আমরা চাচ্ছি যে আমাদের এখানে যে ছেলে মেয়েরা আপনারা দেবেন, তাদেরকে শুধু একদিক দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই না, তাদের ভিতরে বহুবিধ প্রতিভা থাকতে হবে। আর এখন হচ্ছে কম্পিটিটিভ ওয়ার্ল্ড, চারিদিকে শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখন এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আমার বুদ্ধির সাথে এখন কথা হবে টেকনিক্যাল বুদ্ধির সাথে। তো আমরা চাই আপনাদের এই ছেলে মেয়েগুলোর মধ্যে একটা বহুবিধ প্রতিভার উন্মেষ ঘটাতে। মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন গড গিফটেড কিছু কোয়ালিটিস আছে, কিছু গুণ আছে। সেই গুণগুলো পরিবেশের কারণে কারো পরিস্ফুটিত হয়, আবার কারো সেটা ধ্বংস হয়ে যায়। তো আমরা চাই আপনাদের ছেলে মেয়ের বহুবিধ প্রতিভাটাকে উন্মেষ ঘটানোর জন্য আমরা স্পোকেন ক্লাস শুরু করতে যাচ্ছি। আর তাছাড়া আমাদের জুরন দত্ত, এনি ম্যাডাম, তারপর রাজেশ সাহা, আমাদের এনি ম্যাডাম, তোমার রিফা ম্যাডাম, এরা কিন্তু শিক্ষার্থীদের আরো বহুবিধ যে প্রতিভাগুলো আছে, যেমন নাচ, গান, অঙ্কন, আইসিটি, অভিজিৎ স্যার আছেন, আমরা এইগুলোর দিক দিয়ে আপনার ছেলেদেরকে উন্নত করতে চাই।
যে প্রতি শুক্রবার শনিবার আপনারা যদি আসেন দেখবেন অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকে, টিচাররা আরাম করে, কিন্তু আমাদের এখানে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ চলে। ঠিক তদ্রুপভাবে আমরা ইংলিশ স্পোকেন ক্লাসটাও শুক্রবার এবং শনিবার শুরু করতে যাচ্ছি। এটা এতদ অঞ্চলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে এবং আমাদের এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা আমার পিতৃতুল্য জনাব আলহাজ আব্দুল জলিল কন্ট্রাক্টর সাহেব যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের দিকে আমরা আস্তে আস্তে ধাবিত হচ্ছি। আমাদের মাঝে কথা হয়েছে, আমাদের আশেপাশে অনেক অট্টালিকা আমরা দেখতে পাচ্ছি এবং এই বিল্ডিং এর যে 5 তলায় আমরা যে রুম করেছি, আমাদের একটা স্বপ্ন ছিল আমরা এটাকে আবাসিক করব। আবাসিকের একটা চিন্তাধারা আছে, যেমন দূর দূরান্ত থেকে মানুষজন আসা যাওয়া করাটা, যে আমাদের মাসুদ নাসির স্যার বলেছেন এখানে অনেক পাহাড়ি অঞ্চল আছে, পাহাড় থেকে আসা যাওয়াটা অনেক সময় আল্লাহ না করে বিভিন্ন দুর্ঘটনা হতে পারে, কারণ আমাদের বাংলাদেশের দুর্ঘটনাটা হচ্ছে নিত্য নৈমিত্তিক একটা বিষয়। তো আমরা তাদেরকে এখানে রেখে লেখাপড়া করাতে চাই। আমরা আবাসিক শুরু করার জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আরো বিস্তারিত এটা নিয়ে পরিকল্পনা করে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা আবাসিকটা চালু করে দেব। তারপর তৃতীয়ত, এখানে বর্তমান যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ। টেকনিক্যাল বেসড নলেজ এখন দরকার। টেকনিক্যাল বেসড নলেজটাকে যাতে সম্প্রসারণ করা যায় আমরা সেটাও নিয়ে চিন্তা করতেছি। আমরা ইতিমধ্যে টেকনিক্যাল যে বোর্ড আছে সেই বোর্ডের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে অষ্টম এবং নবম শ্রেণীতে ভোকেশনাল কোর্স চালু করতে পারবো বলে মৌখিক সম্মতি দিয়েছে। আমাদের একটা আবেদনের দরকার হবে। আর আমরা রিফতারের মতো আরো শিক্ষক সৃষ্টি করতে চাই, যে প্রতিটি প্রতিষ্ঠানে এখন চারুকলা বিষয়ের শিক্ষক আছে, পদ আছে, কিন্তু শিক্ষক নাই। তো আমরা চাচ্ছি এই সেই টেকনিক্যাল নলেজটাও আমরা এখানে নিয়ে আসব, যে আমরা যারা ডিগ্রি পাস করবে তাদের 6 মাস মেয়াদি কারুকলার উপর একটা প্রশিক্ষণ আছে। ওই প্রশিক্ষণটা নিয়ে পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট যদি নেওয়া যায়, মাধ্যমিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে কারুকলা বিষয়ের যে শিক্ষক, সেই শিক্ষককে তারা আবেদন করতে পারবে। এই বিষয়গুলো আমাদের নলেজের মধ্যে আছে। আপনারা একটু চিন্তা করেন তো, এখানে আমাদের কি স্বার্থ? আমাদের শুধু একটাই স্বার্থ, সেই স্বার্থটা হচ্ছে আলহাজ আব্দুল জলিল কন্ট্রাক্টর সাহেবের স্বপ্নটাকে বাস্তবায়ন করা। এখানে একটা শিক্ষার্জন করা, এই শিক্ষার্জনের মাধ্যমে এতদ অঞ্চলের যে সমস্ত মানব শার্দুল আছে তারা মানুষের মতো মানুষ হবে, মানবিক মানুষ হবে, আদর্শিক মানুষ হবে। আমরা শুধু সেটাই চাই। এখনো পর্যন্ত আমরা ভর্তুকি দিয়ে যাচ্ছি। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এই ভর্তুকি দিতে গিয়ে মূল্যবান সম্পদ আমরা হারিয়েছি শুধুমাত্র এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখার জন্য। আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, এই সহযোগিতা যদি আরো বেশি করে বাড়ান, আশেপাশে যারা আছে তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য উদ্বুদ্ধ করে, তাহলে আমাদের ভর্তুকির পরিমাণটা কমে যাবে, আমরা একটু খেয়ে পরে বেঁচে থাকতে পারবো। আর যেহেতু সরকারি অনুমোদন প্রাপ্ত একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের টাকা নয়ছয় করার কোনো অবকাশ নাই, কারণ আমাদেরকে প্রতি মাসে মাসে হিসাবগুলো